তো আজকে হচ্ছে ডে 6-এ আমরা 3টা অক্ষর শিখবো ইনশাল্লাহ। আম, আগের দিনে আমরা 3টা শিখেছিলাম। আমি বলেছিলাম যে হেডস আপ দিয়েছিলাম যে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তো খুব বেশি সময় লাগবে না, জিনিসটা সোজা। বাট জাস্ট একটু নতুন অক্ষর আমরা একটু কেয়ারফুলি যারা আহ, আছেন, এখন থেকে একটু কেয়ারফুল হন যাতে মানে ঠিক মতো এটা নিতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখনো টাঙে আছি, তো টাঙে আমরা আগের দিন এই এই 3টা শিখেছি, আজকে এই নিচের 3টা শিখবো। হ্যাঁ, তো আমি একটু চেঞ্জ করে দিই। এই আজকে শিখবো হচ্ছে, আজকে শিখবো এই 3টা। আচ্ছা আচ্ছা। একটু পুরোনো অক্ষরগুলোকে একটু ঝালাই করি, মানে যেগুলো আমরা শিখেছি। 2 মিনিট লাগবে। আমি যেহেতু, সাইফ ভাই আপনারই সমস্যা হচ্ছিল, আপনি আমার সাথে একটু বলেন তো কোনটা কি। এইটা কি সাইফ ভাই? আলিফ, এইটা? ইয়া, এইটা কি? এটা নিচেরটা? হামজা, হামজা। হামজা, আচ্ছা, এইটা? ইয়া, এইটা? ওয়াও, এইটা? হা, হ্যাঁ, এটা ভিতর থেকে হ্যাঁ। হা, আর এইটা? না না, হা, এইটা নিচেরটা হ্যাঁ। হা, হ্যাঁ, এইটা? গাইন, হ্যাঁ, গ বললেই হবে, গ। গ। গ, ইয়া, তার পাশেরটা? পাশেরটা হচ্ছে হা, খ। হা, খ। খ। হা, খ। খ, আচ্ছা, তার পাশেরটা? ত, তো এইটা? দ, এইটা তো? উপরেরটা ত, এইটা ত, হচ্ছে তা। এটা হচ্ছে তা। আচ্ছা, এইটা তা, নিচেরটা ত। ত, আচ্ছা, এইটা তা, তা, এটা একটু মুখটা খুলে, আর এটা হচ্ছে মুখটা গোল করে ত। ত, আচ্ছা, আর এটা হচ্ছে দা। দ, না, দ না, দা। দা, ও, মুখটা খুলে দা। ও, আর এইটা হচ্ছে দ। এই যে এইটা, এটা হচ্ছে দ। হুম, ঠিক আছে। আর এটা হচ্ছে হুম, আইন। হুম, আচ্ছা, আরো কয়েকজন আমার সাথে একটু ট্রাই করেন তো। ফাইজা আপা, আপনি আমার সাথে একটু বলেন তো আমি এইটা কি। বলবো। হ্যাঁ, আমি দানেশ তোমাকেও জিজ্ঞেস করবো। ফাইজা আপা, এটা আপনি বলেন তো কি। নাই বোধহয়। আচ্ছা, মুশারফ ভাই বলেন তো এটা। ত, ত। আর এইটা? অ, এইটা? আইন, আইন। আর এইটা? এটা দ। দ। ভেরি গুড। দানেশ বলো তো এটা কি। দানেশ, আনমিউট করতে হবে। আচ্ছা, ইভান ভাই বলেন তো এটা। আচ্ছা, সবাই একটু আনমিউট করেন যারা যারা পারেন। সবাই মনে হয় এটা হচ্ছে হা। হ্যাঁ। আর এইটা? এটা হচ্ছে বলেন বলেন। ইভা ভাই, বলেন। গাইন। ইভান, আহ, ইভান ভাই বলেন এটা। এটা গ। 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 হ্যাঁ, গ। আমার বাংলা যে গ আছে না, গরু গ, এই গ। জি জি জি। বাংলাদেশে আমরা বলতাম গাইন। ওই গাইনই, আমি গায়ন বলে না বলে যেটা মেন উচ্চারণ সেটাতে থাকতেছি, জাস্ট গ। আচ্ছা, গ। জি জি। হ্যাঁ। আর এইটা? দ। এই, আহ, ত, দ। 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 যেটা দ। দ। এই দ এর উচ্চারণের জন্য আমি বলছিলাম যে এটার জায়গাটা কোথা থেকে উচ্চারণ হবে। ওই যে আহ, গলার, এটা গলার ভিতরে না ভাই, এটা 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 সামনের দিকে না আমাদের। এটা হচ্ছে দাঁত জিভটা লাগবে। সামনের দাঁতে লাগবে না। লাগবে, আচ্ছা। সামনের দাঁতে লাগবে না, এই লাগবে। দয়ের ক্ষেত্রে সামনের দাঁতে লাগবে। লাগবে। হ্যাঁ। কিন্তু এই দয়ের ক্ষেত্রে সামনের দাঁতে লাগবে না, এই হচ্ছে পার্থক্য। ভাই একটু বলেন তো আপনি এটা। দ। 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 আমার দ। জিভটা দাঁতে লাগছে না, আর আমি এখানে যখন বলছি দা, দ। দা, দা, দ। দা, দ। দা। দা। ত, দা। দ।
দা আর এটা দা হচ্ছে গোল করে দ দো দ দ জি দ দো দ। দো দেখেন দো আমার গলাটার বলার সময় ভিতরে একটু মোটা হয়ে গেছে, দ দ। দ সামনের দাঁতে লাগানো যাবে না, সামনের দ দাঁতে না লাগিয়ে জিভটা মাড়িতে শুধু লাগবে, দ জি দ। দ আর এটা হচ্ছে দা 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 দা, দাঁতে দা লাগবে, দা হ্যাঁ দা। আচ্ছা, আর এইটা হচ্ছে ত। লাস্ট ক্লাসে আমরা শিখছি ত। ক এই এইটারই মুখ খোলা ভার্সন হচ্ছে এইটা, তা আ হ্যাঁ তা ত তা 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 ত। হুম। আমরা যদি বলি বাংলা, যেমন যদি বলি 5 তলা, আমরা বলি না 5 তলা, এটা হচ্ছে জি তলা। আর তলা এইটা হচ্ছে তালা, তালা তালা। তলা এটা তলা, এটা তালা। আচ্ছা তা তাল, তাল পাখা, তাল, এটা হচ্ছে তা। আর এটা হচ্ছে তল, তল, তল তলা। আচ্ছা 5 তলা, 6 তলা, ত ত। হুম। আচ্ছা তো এই জন্য এটার কোনো ওকার আকার হবে না, ত। এটাও সেরকম, দ, দ দলা দলি, দ দ। হুম, দ এটা। আচ্ছা কিন্তু দ এই দর উচ্চারণটা ওই জিভটা দাঁতে লাগবে না, এই পার্থক্য। তো মোটামুটি আমরা এই অক্ষরগুলাই শিখেছি। আহ গত ক্লাসে আমরা এই তা, ত এন্ড দা, এই 3টা শিখেছিলাম। হুম। যেখানে আমি বলেছিলাম যে এই জিভটা দাঁতের গোড়ায় লেগে এই 3টা অক্ষর হয়, জাস্ট গোড়ায় লেগে। সেটা হচ্ছে তা, দা আর ত। এই তায়ের গোল ভার্সনটা হচ্ছে এইটা, মানে এই তাটা যখন মুখটা খুলে যায়, তা। আর এই ত হচ্ছে ত, মুখটা গোল হয়ে যাবে, মানে আমি যখন উচ্চারণ করবো জিভটা মোটা হয়ে ত হবে, কিন্তু অল 3টার জন্যই জিভটা গিয়ে দাঁতের গোড়ায় লাগবে। ঠিক আছে। বাট আজকে যে 3টা শিখবো সেই 3টা হচ্ছে এই জিভটা দাঁতের একদম মাথায় লাগবে, একদম মাথায়। হ্যাঁ। কিভাবে 3টা উচ্চারণ করবো সেটা দেখাচ্ছি, বাট এই টিথটা লাগবে হচ্ছে একদম ফ্রন্ট টিথের এজে গিয়ে। আর এর আগে ছিল হচ্ছে রুটে গিয়ে লাগতো। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা এই 3টার ভিতরে সবচেয়ে সোজাটা হচ্ছে এইটা, এটা এটা ওটা, এটা উচ্চারণ হচ্ছে থা, থা। হ্যাঁ। এখন এই থাটা আমরা বাংলাদেশে যখন শিখেছিলাম, আহ বাংলাদেশে যারা শিখেছে, লাবণী ফুবু তুমি বলো তো এটা কি ছিল, কি পড়তে আগে বাংলাদেশে? সা হ্যাঁ, এই তিন সা নোকটা, সারেগামার সা। সারেগামা সা। আচ্ছা। হুম। আহ, আহ, সবাই কি তাই ওনার সাথে এগ্রি, সবাই সা বলতাম? ইয়েস জি সা আমরা বলতাম। সাই বলতাম সা সবাই, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ এখন হুম এখানে এখানে এটা সা হবে না, হ্যাঁ। যদিও এখনো সাবকন্টিনেন্টের অনেকে সা বলে, বাট আপনি যদি বাংলাদেশের এখনকার যারা মাদ্রাসায় পড়ছে এদের কাছে আপনি পাবেন না, এটা সা বলে না। কারণটা কি বলেন তো? সা দিয়ে আরেকটা অক্ষর আছে, সেটা কি? সিন। সিন। সা সিন। যেমন আমি যদি বলি বিসমিল্লাহ, আমরা বলি না বিসমিল্লাহ, ওই হুম। বিসমিল্লাহ কিন্তু সিন দিয়ে। তাহলে আমি যদি সাই বলি, তাহলে এটাও যদি সা বলি, তাহলে তো জিনিসটা 2টা অক্ষরের একই উচ্চারণ হলে কিভাবে হবে? হুম। তো আসলে এটা সা না। এবং আমরা যখন সা বলি তখন আমাদের জিভটা দাঁতে সা লাগে না, কিন্তু থা, এটা সা জিভটা দাঁতে লাগবে। হ্যাঁ। দেখেন এই লোকটার মুখটা দেখেন, ও কি করছে, ও জিভটা দাঁতের সা ঠিক এজে লাগিয়েছে, লাগিয়ে থ্যা, থ্যা। সা অনেকটা, সা। অনেকটা আমাদের বাংলা থয়ের মতো। বাংলাতে আমরা যে থা বলি, অনেকটা এরকম, বাট সম্পূর্ণ থা না। থা বলে আমরা মুখটা সাথে সাথে খুলে ফেলি, এটা একটু ধরে রাখতে হয়, থা, থা। মানে জিভটা ওখানেই থাকবে, ওখান থেকে টাপ করে বের হয়ে যাবে না, থা, থা। হ্যাঁ। যদি আমরা এই সা বলতে যাই তাহলে কিন্তু জিভটা দাঁতে লাগে না, সা, সা, সা। হ্যাঁ, সা কিন্তু জিভ দাঁতে লাগে না, কিন্তু এই থার ক্ষেত্রে জিভটা দাঁতে লাগতে হবে। হুম। এই বাম দিকের ছবিটা দেখেন, এই জিভটা দাঁতের ঠিক মাথায় লেগেছে, একদম টিপ, টিপ অফ দা টাং এবং টিপ অফ দা টিথ, দুইটাই আস্তে করে লাগছে এবং উচ্চারণ থা, সা থা। হ্যাঁ। তো এটা, সা। এটা আমরা মানে চেষ্টা করব সায়ের দিকে থাকতে, নট গোয়িং টুয়ার্ডস সা, মানে সায়ের দিকে আমরা যাব না, এরকম একটা উচ্চারণ করব যেখানে আমরা দাঁতের সামনে লাগাবো। যেমন একটা খুব কমন শব্দ আমরা দেখবেন অনেক সময় বলে, যেমন এটা হচ্ছে, এইটা কি, এটা সবাই আগে বলতাম আমরা বাংলাদেশে সুম্মা, আমরা অনেক শুনছি এটা সুম্মা। না, সুম্মা। আসলে সুম্মা না, এটা হবে হচ্ছে ফুম্মা, ফুম্মা, সুম্মা। 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 অনেকটা বাংলা থয়ের মতো, থা। সুম্মা। সুম্মা। হুম। বাকিরা আমার সাথে, সুম্মা। আমার সাথে মানে হ্যাঁ বুঝতে পারছেন আমার হ্যাঁ কথা? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ
আচ্ছা ভাইয়া যখন ওয়ার্ডটা বলবো থা, তখন কি জিব্বাটা ছেড়ে দিব বলার পরে? হ্যাঁ হ্যাঁ, ছাড়বো কিন্তু ধাম করে ছাড়বো না, একটু কাছাকাছি রেখে আস্তে আস্তে ছাড়বো, যেমন থুম্মা থুম্মা। আমি এমন না থুম্মা থুম্মা এরকম হলে তো পুরা ঠোঁটে মানে জিভের সাথে দাঁত লেগেই ছেড়ে দিচ্ছি, তা না করে থা একটু ধরে রাখবো। হ্যাঁ, থা আমার একটা থা ফোন আসছে, আমি একটু ধরে দেখি তো কে ফোন করছে। থা 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 আচ্ছা, তো মানে মোটামুটি কি ক্লিয়ার থাটা? থুম্মা থা হুম থা 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 আচ্ছা, আমরা আরো কয়েকটা শব্দ শিখবো, যেমন এর মধ্যে আরেকটা জিনিস আছে, যেমন আমরা প্রায় বলি, যেমন হচ্ছে আমরা কি ইবনে কাসিরের নাম জানি? আহ মোটামুটি যারা একটু কোরআন পড়েন তারা কিন্তু জানেন যে আমরা বলি যে তাফসিরের খুব নাম করা রাইটার হচ্ছে ইবনে কাসির, বলি না? ইবনে কাসির আসলে ইবনে কাসির না, ইবনে কাসির। হ্যাঁ, কাসির, হ্যাঁ লাইক কাসির। কাউসার, লাইক কাউসারকে কাউসার, আমরা কাউসার, হ্যাঁ কাউসার না, হ্যাঁ কাউসার। কাউসার ফরাদ, এই বলতাম আমরা কারণে কি যে ওই মোবাইলের যে কোরআন গুলো আছে এখানে আমি একটা জিনিস অবজার্ভ করতাম যে যেখানে এরকম ওয়ার্ড আছে, রাইট, হুম, ওরা এস এর জায়গায় মতলব ইংলিশ কনভার্সনে টিএইচ ইউজ টিএইচ করতো লিখে দেয়, ইনস্টেড অফ হ্যাঁ হ্যাঁ এস। এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি তো টিএইচ তখন লিখতো। কনফিউশন হতো ওয়াই টিএইচ, এটা তো থা না, এটা তো সা বা সা হ্যাঁ উচ্চারণ হবে, হ্যাঁ রাইট? হ্যাঁ ওই ইংলিশ কোরআনে কিন্তু টিএইচ ইউজ করে, হ্যাঁ সবসময় টিএইচ এক্স্যাক্টলি, ইউজ এই করে এই আর জন্য কি। আমি হ্যাঁ, যখন আজকের এই যে ক্লাসটা দেখো, এই যে শুরুতে এখানে আমি চেষ্টা করছি এই যে এখানে থা লিখতে, টিএইচ এ থা। হ্যাঁ, তো এরকম হ্যাঁ, আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, তো তোমার আবার এতে দেখবা, যেমন আমরা যদি বলি না হাদিস, আমরা বলি হাদিস, আসলে হাদিস না, এটা হাদিস। হ্যাঁ, দেখবা এখন অনেক জায়গায় বাংলা বইয়ের লেখা থাকে হাদিস থ লেখা থাকে, হাদিস। হ্যাঁ, তো এটা হাদিস না, স দন্তের স লেখা যাবে না, হাদিস, এটা থা। তো এটা এই জন্য এই ছবিটা দেওয়া, দেখো জিভটা দাঁতের কোথায় লাগছে, হাদিস। হুম, তো এই জন্য এইটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমরা মানে কমনলি বাংলাদেশে ভুল করতাম যে এভাবে উচ্চারণ করা যাবে না। হ্যাঁ, বাকিরা কি সবাই ক্লিয়ার এই এই এটা? জি ভাইয়া। হ্যাঁ, জি জি। clear। জি। আচ্ছা, এটা অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করতে হ্যাঁ। হবে। থা থা আচ্ছা, ওইটা যদি আমরা পারি, ওইটা আর এই রা অলমোস্ট সেম, অলমোস্ট সেম। আহ এটার অলমোস্ট সেম, শুধু মাথায় রাখতে হবে হচ্ছে যে এইটাতেও আমরা ভুল করতাম, যেমন এই অক্ষরটাকে লাবণী আপু, তুমিই বলো এটা কি উচ্চারণ করতা? যা। যা। জাল। আচ্ছা, যেমন একটা কমন শব্দ আছে, যেমন আমরা বলি জাল। হচ্ছে জাল, হ্যাঁ জাল। জাল বলি। তো যদি যা বলি, তাহলে আহ যা দিয়ে কিন্তু আরেকটা অক্ষর আছে, তাই না? রাজা। হ্যাঁ, জিম। জিম তো হচ্ছে যা। আমরা আছে বলতাম দল রজা, জাল, দল হ্যাঁ র দল আর জাল। রজা। হ্যাঁ, জ যেটা, ওই জ কিন্তু আমরা রাজা। এইরকম উচ্চারণ করতাম, তাই না? যা, তাহলে দুইটা যা হয়ে যায়। যেমন কারোর নাম যদি হয় রাজ্জাক, বা ধরো রিজিক, আমরা বলি না রিজিক, তার রিজিকে নাই, ওই রিজিক, ওই রিজিক কিন্তু এইটা না, মানে এই না, অক্ষরটা না। অন্তস্থ জ। অন্তস্থ জ, যে অন্তস্থ জয়ের যে অ্যারাবিক অক্ষর, সেটা কিন্তু অন্য জিনিস, সেটা হচ্ছে যা, যেটা হচ্ছে রর পরে থাকে যা, সেইটা। এরকম একটু ব্যাকানো, এই সেটা তো নোক্তা আছে, বাট এরকম না, এইটা হচ্ছে দা। হ্যাঁ, দা। আচ্ছা, আমি বলতেছি কিভাবে উচ্চারণ করব, বাট আমি অক্ষরগুলোর ভুলগুলা ঠিক করি। যেমন আমরা বলি হচ্ছে আউজুবিল্লাহ, বলি না? হুম, এই আউজুবিল্লার ভিতরেও কিন্তু এই দাটাই আছে। আমরা বলবো হচ্ছে আউযুবিল্লাহ, তার মানে জিভটা আমার দাঁতের ঠিক, জিভটা দাঁতের ঠিক মাথায় লাগিয়ে অনেকটা দালের মতো উচ্চারণ করব, মানে ঠিক আমার উচ্চারণটা হবে হচ্ছে আমার জিভটা দাঁতের মাথায় লাগবে, লেগে আই উইল ট্রাই টু প্রোনাউন্স দা। কিন্তু যদি দাটা আমি জিভটার জিভটা দাঁতের মাথায় লাগাই, তখন সেটা দা না হয়ে যাবে দা, দা। আর আগের দিন আমরা যে দা শিখছিলাম, সেই দাটার সময় আমরা জিভটা দাঁতের পিছনে, মানে আমার রুটে লাগাচ্ছিলাম, যার জন্য আমি প্রোনাউন্স করছি খুব ক্লিয়ারলি দা, দা।
কিন্তু আজকে ওই একই দা উচ্চারণ করব, জিভটা একটু বের ঝা করে দাঁতের মাথা লেগে ঝা দা দা একটা হালকা ঝা গিজ 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 আওয়াজ হবে। ঝা হ্যাঁ, এবং জি তখন মনে হবে আমার গলায় যদি হাত দেই দেখবো একটা কেমন একটা ভাইব্রেশন হচ্ছে, যা দা ঝা দা দা। ঝা হুম। কিন্তু যা যেন কোনোভাবে উচ্চারণ না হয়, কারণ যা উচ্চারণ ঝা টোটালি অন্য জায়গা থেকে, এটা যা ঝা উচ্চারণ হবে। অনেক সময় অনেকে উচ্চারণ করতে পারে না, তখন সে এটাকে দাই উচ্চারণ করে, যেমন মানে নোক্তা ছাড়াও যেমন দা বলে, এটাও দা বলে, সেটাও বললেও অনেকটা চলে, বাট যা বলা যাবে না। আবার বলেন তো ভাইয়া। এটা আবার বলতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতে হবে। যেমন আহ, আমি যদি বলি আপনি আমার সাথে ট্রাই করেন দা, যেটা আগের দিন শিখছিলাম, দা দাঁতে আমার জিভটা কোথায় লাগে, দাঁতের দাঁতে। দাঁতের কোন জায়গায় লাগে? না, এটা মারিতে লাগতেছে। মাড়িতে, মাড়িতে না, দাঁতের ঠিক গোড়ায় লাগে আর কি, হ্যাঁ, পুরাই গোড়ায়। গোড়ায়। তাহলে আমি যখন যখন দা বলি তখন আমার দাঁতটার ঠিক গোড়ায় লেগে দা দা। এবার আমি একটু চেষ্টা করে দাঁতটাকে, জিভটাকে বের করে এনে দাঁতের ঠিক মাথায় রেখে ওই দাটা উচ্চারণ করুন তো। দা 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 দা, দেখেন ঠিক আগের দায়ের মতো উচ্চারণ হচ্ছে না, সামথিং নিউ। দা দা ঝা দা ঝা দা 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 ঝা দা। দা এই যে ঝা দাঁতের জিভটা সামনে ঝা রেখে আমি দা 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 বলছি, এই এইখান ঝা থেকে উচ্চারণ করে আমাকে ঝা আউযু বিল্লাহ, আউযু আউযুবিল্লাহ বিল্লাহ আউযু বিল্লাহ। তারপর আউযু বিল্লাহ আউযুবিল্লাহ আল্লাযীনা, আউযু বিল্লাহ আল্লাযীনা আল্লাযীনা আল্লাযীনা। আল্লাযীনা আল্লাযীনা মনে রাখতে হবে আল্লাযীনা যেন না হয় আল্লাযীনা, অনেকটা দায়ের মতো, আল্লাযীনা দায়ের মতো উচ্চারণ হবে, দায়ের মতো উচ্চারণ হবে, কিন্তু জিভটা একটু বের করে আনতে হবে, আল্লাযীনা আল্লাযীনা কাযালিকা। كذلك কাযালিকা। আমি এখানে এক্সাম্পলে কয়েকটা পড়াবো, এখানে আমি দেখাই, এক্সাম্পল দেখাই এখানে। আল্লাযীনা, এ দেখেন দা, আল্লাযীনা আমরা আল্লাযীনা খুব পড়ি এটা, মানে কোরআনের বিভিন্ন জায়গায় আছে আল্লাযীনা মানে দোজ, হ্যাঁ তো দোজ অফ, তো আল্লাযীনা। তারপরে এটা হচ্ছে আল্লাযীনা যালিকা, দালিকা মানে দ্যাট, দালিকাটা আছে যালিকা হচ্ছে সূরা বাকারার একদম শুরুতেই আছে, দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, ওই সেই বুক যেটা মুত্তাকিনদের জন্য গাইডেন্স হিসেবে পাঠানো হয়েছে, দালিকাল কিতাবু দা দা। আমরা যেন না বলি যে জালিকাল কিতাবু, যালিকা দালিকাল কিতাব। যালিকা হুম। তারপরে এখানে হচ্ছে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ না জু হয়ে যাচ্ছে, দয়ের মতো উচ্চারণ হবে আউযু। আউযু বিল্লাহ আউযুবিল্লাহ হ্যাঁ, এই দু বলার সময় জিভটা একটু বের করে আনতে আউযু হবে। বিল্লাহ আউযুবিল্লাহ আউযু, দু দ উচ্চারণ করেন, এক ফার্স্টে চেষ্টা করেন আউযু আউযু বিল্লাহ, এটা বিল্লাহ চেষ্টা করেন ফার্স্টে। আউযুবিল্লাহ হ্যাঁ, আউযু বিল্লাহ যদি বলতে পারেন তখন আস্তে করে জিভটা আর একটু বের করেন, আউযু বিল্লাহ। أعوذ بالله হ্যাঁ, আউযু হয়েছে, গুড। বিল্লাহ সো আমি প্রথমে চেষ্টা করব নর্মাল আউ দু দিয়ে বলার, যখন আমি ওইটা পারবো তারপরে ওইটার সময় জিভটাকে আস্তে করে বের করব, আউ দু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহ। হ্যাঁ, এইভাবে প্র্যাকটিস করতে হবে। আউযু বিল্লাহ আম, সাদিয়া বলো তো, সাদিয়া আঞ্জুম, আউযু বিল্লাহ আস্তে আস্তে বলো, আবার বলো। আউযু বিল্লাহ আমার কাছে কেন যেন কানের মধ্যে জ জ আওয়াজ আসতেছে, কিন্তু দ দ আউযু টাইপের আওয়াজ আসছে না। তুমি আচ্ছা, আউযু তুমি আউ দু বলো, আউ দু বিল্লাহ বলো, শুধু দ। আউযু আউযু বিল্লাহ হ্যাঁ, এইটা রাদার রায়ের মতো আসছে। আচ্ছা, এটা বলো, জালিকা। যালিকা না, আবার দা দা, দালিকা যালিকা বলো। যালিকা হ্যাঁ, এই যালিকা দালিকা যে বলতে পারছো, গুড। দালিকা যখন বলছো এরপরে বলো জালিকা। যালিকা হ্যাঁ, মানে সোজা কথা, আমরা যালিকা যখন এটা উচ্চারণ করব যালিকা প্রথমে চিন্তা করে নিব এখানে নোক্তা নাই, নোক্তা না থাকলে কি উচ্চারণ করতাম, এটা জালিকা। হ্যাঁ, যালিকা
এই এই নোক্তাটা যখন বসাবো তখন জিভটা একটু বের করে নিবা, যালিকা। ذلك হ্যাঁ, আ উ, আমরা ধরেন এখানে নোক্তা নাই, তখন কি হতো, আউযু বিল্লাহ, তাই না? এখন আমি যখনই নোক্তা বসাবো তখন হয়ে যাবে আউযু বিল্লাহ, যু বিল্লাহ, একটা গিজ 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 أعوذ আওয়াজ হবে। بالله بالله মোশাররফ ভাই বলেন তো, আল্লাযীনা। allazina না, আপনি তো পুরো স্পষ্ট যা বলে ফেললেন। আচ্ছা, الذين allazina হ্যাঁ, আচ্ছা আপনি প্রথমে মুসাফ চেষ্টা করেন, এইটাতে নোক্তা নাই, তখন আপনি কি বলতেন? alladina গুড। এবার আল্লাদিনাটা থেকে জিভটা একটু বের করেন, বের করে বলেন এটা। allazina হ্যাঁ, হয়েছে, অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে। হ্যাঁ, দানেশ বলো তো, প্রথমটা, প্রথমে প্রথমে এখানে নোক্তা নাই, কিভাবে উচ্চারণ করবা? সরি, কোনটা? এই যে প্রথমটায় আল্লাদিনা, ধরো নোক্তা নাই, তুমি কি উচ্চারণ করবা? আল্লাদিনা, গুড। এবার এরা নোক্তা বসালে কি হবে? আল্লাদিনা। হ্যাঁ, অনেকটা হয়েছে। হ্যাঁ, আহ রীতি বলো তো, নোক্তা বাদ দিয়ে ذلك বলো, নোক্তা বাদ দিয়ে বলো। ذلك যালিকা। ذلك নোক্তা দিয়ে বলো। ذلك একটু জিভটা বের করে একটু একটু দেখো, আমারটা একটু শোনার চেষ্টা করো, দেখো একটা গিজ গিজ টাইপের আওয়াজ আসবে। পরে যদি যালিকা। এটা ইংলিশে কনভার্ট করো, তো ইংলিশে তোমার এটা ইয়াটা কি হবে, ذلك লেটারটা কি হবে? ذلك ইংলিশে উচ্চারণ করা হচ্ছে খুব ডিফিকাল্ট, ওরা ডিএইচ লেখে, হ্যাঁ, কিন্তু আচ্ছা, ডিএইচ দিয়ে অনেক সময় ঢা টাইপের একটা আওয়াজ হয়ে যায়, ইংলিশে টিএইচ নাই হবে আসলে। কি এটা? হ্যাঁ, আচ্ছা, ইংলিশ নাই। ইংলিশে না, নাই আসলে, টু বি অনেস্ট, এই কারণ ইংলিশে নাই। কোরআনে তোমার ইংলিশে এটা প্রোনাউন্স করে টিএইচ দিয়া, টিএইচ দিয়ে, হ্যাঁ। টিএইচ দিয়েও লেখে, অনেক সময় ডিএইচ দিয়েও লেখে। আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাঁ। যা কারণ দেখবা ডিএইচ ডিএইচ এরকম একটা জিনিস লেখে, আমি তোমার দেখাই, দাঁড়াও আমি এই হ্যাঁ, জন্য দাঁড়াও দেখাচ্ছি, এই যে এরকম লেখে, ডিএইচ উপরে দাগ দিয়ে দেয়। হ্যাঁ, 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 বুঝতে পারছি, গট হ্যাঁ, ইট, হ্যাঁ। এটা দিয়ে ওরা বুঝাতে চায়, বাট ইংলিশে নাই। কিছু কিছু ইয়া, অক্ষর যেটা আছে ইংলিশে নাই, তার মধ্যে এইটা একটা ইংলিশে নাই। বুঝতে পারছি। হুম। বাংলাতেও নাই, আসলে বাংলাতেও নাই। যাই হোক, তো আহ তো এইটা মোটামুটি আমাদের প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসের এই তিনটা অক্ষরই আমাদের আসলে কঠিন না, আমরা যদি প্রথম শিখতাম তাহলে সমস্যা হতো না। সমস্যাটা হচ্ছে হচ্ছে আমরা একটা জিনিস জানতাম, আমরা সেটাকে বাদ দিয়ে নতুন জিনিসে আসছি, দ্যাটস ওয়াই ইট ইজ ডিফিকাল্ট। আদারওয়াইজ আমি যদি এখন আহ, right একটা আমেরিকান ছেলেকে শিখাতে যাই বা অস্ট্রেলিয়ান ছেলেকে শিখাতে যাই, ইজিলি এরা ধরে ফেলবে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা যেহেতু ট্রানজিশনে আছি, পুরানোটা ভুলে নতুনটা শিখতেছি, এই জন্য একটু কঠিন লাগছে, বাট ইটস নট টাফ ইনশাল্লাহ। মাথায় রাখতে হবে সবসময় এই অক্ষরগুলো কোথা থেকে উচ্চারণ হচ্ছে, আমার জিভটা কোথায় লাগছে, এবং আহ, মানে এটা কোথা থেকে সাউন্ডটা বের হবে, ব্যাস এইটুকু মাথায় রাখলে ভুল হবে না। হুম। আচ্ছা, এইটা যদি আমরা পারি, রা, এইটা হচ্ছে ওপেন মাউথ। হ্যাঁ, এই যে ওপেন মাউথ মানে মুখটা খুলে যাচ্ছে, রা, রা, রা। এইটাকে যদি আমি ক্লোজ করতে চাই, র, জাস্ট এইটাকে যদি আমি ক্লোজ করি, এই দেখেন এখান থেকে প্রথমে শিখলাম থা, ছায়ের পরে রা, এই রা যখন আমি ক্লোজ মাউথ করব, মানে ফুল মাউথ, মানে মুখটা যখন গোল হয়ে যাবে, হ্যাঁ, এই দেখেন জিভটা উঁচু হয়ে গেছে, জিভটা উঁচু হয়ে গেছে না, কারণ আমি গোল করতে যাচ্ছি, তখন রা না বলে বললো র, ওই একই জিনিস, the রা না হয়ে র। the হ্যাঁ, the zo হ্যাঁ, র, the অনেকটা অনেকটা দয়ের মতো, দদের যে দ ওইটার মতো, কিন্তু জিভটাকে আমার লাগাতে হবে সামনে, দ দিয়ে কিন্তু আমরা জিভ লাগাই না। the বুঝা গেছে? এইটার জন্য আমরা কি করি, এটার জন্য করি হচ্ছে যেটা বললাম, দা, আমরা জিভটা দাঁতের সামনের দিকে লাগাচ্ছি, লাগিয়ে বলছি রা, রা, রা। এই রাটাই যখন আমি মুখটা মুখটা খুলে না দিয়ে মুখটা ক্লোজ করব, তখন বলবো ভ, 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 ভ। জ না, জ বললে অন্য অন্য শব্দ হয়ে যাবে। জ, 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 জ। দ এর মতো উচ্চারণ হবে, অনেকটা দ, কিন্তু এই ক্ষেত্রে জিভটা লেগে যাবে সামনের দিকে। আমরা আগে দ দিয়ে কি শিখছি, আমরা দ দিয়ে শিখছিলাম যে জিভ লাগবে না, তাই না?
জিভ দাঁতে লাগবে না। আর এখানে আমি বলছি জিভটা দাঁতে লাগবে শুধু না, একটু জিভটা বের করে আনতে হবে। জিভটা যখন বের করে আনবো, মুখটা গোল করব, তখন র টাইপের একটা আওয়াজ হবে, র র। র হুম। র র র আচ্ছা, র আমি কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি র দিয়ে, দেখা যাক পারা যায় নাকি। আহ আমরা একটা শব্দ প্রায় বলি, আমার সাথে জুলুম হয়েছে বলি না, জুলুম হুম হুম, বা জুলুম। আসলে জুলুম না, কারণ আমরা ওই যে অক্ষরটা উচ্চারণ করি তো ভুল উচ্চারণ করি। এটা হচ্ছে জুলুম, জুলুমাত। এই জুলুমাত থেকে জুলুমা, জুলুম জুলুমিন, জুলুমাত সব এই জুলু, এটা জ, দ, এবং দয়ের সাথে মুখটা গোল হবে, জিভটা বের হয়ে আসবে, জুলুমাত। জুলুমাত জুলুমাত জুলুমাত। জুলুমাত আচ্ছা, আমার সাথে সবাই প্র্যাকটিস করেন, আমি আগে বলে নেই, জুলুমাত। ভালো করে আমারটা শোনেন, মাথায় রাখেন, তারপরে শুধু এই শব্দটা উচ্চারণ করেন। আমি কি বলছি, এইখানে আমার জিভটা দাঁত থেকে বের হয়ে আসবে, কিন্তু রায়ের মতো মুখটা খুলবে না, মুখটা ক্লোজ থাকবে। তাহলে মানে জ, 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 জুলুমাত। জুলুমাত জুলুমাত। ভেরি গুড। আবার জুলুমাত আবার বলি, জুলুমাত। জুলুমাত জুলুমাত। Zulma. সবাই প্র্যাকটিস করে, দানেশ প্র্যাকটিস করে, ইভান ভাই, ফাইজা আপা আপনারা আনমিউট করে বলেন, মুশারফ ভাই জুলুমাত। প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন, জুলুমাত। জুলুমাত জুলুমাত জুলুমাত। জুলু না, জুলু, জুলুমাত, জুলুমাত Zulum. জুলুমাত। জুলুমাত, জ, জ, জুলুমাত। জুলুমাত জুলুমাত। আচ্ছা, Zulumat. না, আপনার Zulma. মুশারফ ভাই এটা পুরা একদম জুলুমাত জ হয়ে যাচ্ছে, জ না, Zulma. জু। এর কঠিন আছে ভাইয়া জুলুমাত হ্যাঁ, Zulumat. সময় লাগবে। এই তিনোটাই হচ্ছে একই একই গোত্রীয়। আমি যদি প্রথমে থা পারি, থা যেরকম পারতেছি, কারণ আমি থাটা আমি অভ্যস্ত, আমি থাটা অভ্যস্ত বলে থাটা ইজিলি বলে ফেললাম। এই রাটা বলতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি যেটা বললাম, যেটা দালের সাথেই সম্পর্ক, জিভটা বের করে আনার কারণে রা, রা, রা। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা তো সম্পূর্ণ অন্য আরেকটা অক্ষর ইউজ করতাম, তো ওইটা ভুলে যেতে হবে। এটা শুধু মনে রাখতে হবে যে এই যে রা যেরকম বললাম, এই এই একই রা বলবো, কিন্তু এটা দায়ের জায়গায় জ দ হয়ে যাবে, দ হয়ে যাবে, গোল হয়ে যাবে, জ, জ, জ রা না হয়ে জ। মানে জ এইটার ক্ষেত্রে যেমন Zul. দয়ে, এটার ক্ষেত্রে Oh, ছিল হচ্ছে Zulum. দয়ের উপরে আকার ছিল, দা ছিল, দা, দা। আর এটার ক্ষেত্রে কোনো আকার ওকার কিছু থাকবে না, শুধু দ। তখন আমরা কি বলি, দ, এই দয়ের জায়গায় যদি জিভটা বের করে নি, তখন বলবো জ, জ, জ। জুলুমাত, জুলুমাত। আমার মনে হবে যেন মুখের এই জিভের এখান থেকে থুতু বের হয়ে যাচ্ছে, জুলুমাত, জুলুমাত। জুলুমাত Zulum. জুলুমাত Zulma. Zulumat. বিজল্লাম, Bizollam. জ, জ, Bizollam. বিজল্লাম, Bizollam. Bizollam. বিজল্লাম Bizollam. Zulumat. অ্যাকচুয়ালি মুখটা গোল মুদলিমুন। করে রাখলে এই প্রোনাউন্সিয়েশনটা পারফেক্ট হয় হ্যাঁ, অ্যাকচুয়ালি। মুখটা গোল করে রাখতে হবে, রাউন্ড করে মুখে আনতে হবে, রাউন্ড মুখে আনলেই রাউন্ড মুখ করে জিহ্বাটা বের করে যদি বলি Zulumat. তাহলে পারফেক্ট হয়। Bizullim. মুদলিমুন। Muslimun. সুয়াকত থেকে আসলো, মুভ, দ এর মতো উচ্চারণ, মুজলিমুন। Muslimun. 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 মুসলিমুন Muslimun. আচ্ছা, আমি আমি মোটামুটি সবগুলো উচ্চারণ করে দিই থায়ের গুলা, তারপরে এটা একটা রেকর্ড থাকুক, আপনারা এখান থেকে শুনতে পারবেন। আমি একটু পড়ে দিই, তারপরে একটু রেকর্ড হোক, দেন আপনারা প্র্যাকটিস করেন। আচ্ছা, প্রথমে হচ্ছে থা। থা আমরা উচ্চারণ করব কোত্থেকে, আহ জিভটা বের হয়ে দাঁতের একদম সামনের দিকে এসে লাগবে, ওখান থেকে থা বলে মুখটা খুলে দিব, থা। আচ্ছা, কিন্তু এটার সময় বাতাস বের হয়ে যাবে, কোনো মাথা গলা ঘর ঘর করবে না, শুধু থা, থা, থা বের হয়ে যাবে। আচ্ছা, আল কাউসার, যেটা আমরা সূরা কাউসার বলি, কাউসার বলি, কাউসার না, কাউসার, এখন থেকে মনে রাখতে হবে, আল কাউসার। আল কাউসার Al-Kawthar. না, সার কেন, থা, থা, আল Al-Kawthar. থার, হ্যাঁ। আচ্ছা, Al-Kawthar. হুম, ওয়া উনসা, Wa untha.
হুম্মা থুম্মা হাদিস। حديد আমরা বলি না হাদিস, হাদিস না হাদিস। حديد হাদিত হ্যাঁ, আচ্ছা হাদিত আচ্ছা, এইটা হচ্ছে রা। রায়ের ক্ষেত্রে এই থায়ের মতোই জিভটা দাঁতের মাথায় লাগবে, রা কিন্তু কিছুটা দায়ের মতো উচ্চারণ হবে। এই কথাগুলো মাথায় রাখেন। থায়ের মতোই জিভটা দাঁতের মাথায় লাগবে, কিছুটা দায়ের মতো উচ্চারণ হবে, এবং গলার ভিতরে একটা কেমন একটা ঘর ঘর করবে। রা 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 রা। আল্লাযিনা না, আল্লাযিনা দায়ের মতো উচ্চারণ হবে। মুশাররফ ভাই, দায়ের মতো উচ্চারণ হবে আল্লাযিনা। الذين হ্যাঁ, আল্লাযিনা الذين আচ্ছা মুশাররফ ভাইয়ের সাথে কাজ করতে হবে আমার। মুশাররফ ভাই, আপনি আমার সাথে কথা বলেন। আপনি আল্লাযিনা যখন বলতেছেন, আপনার জিভটা কোথায় লাগতেছে? আল্লাযিনা হ্যাঁ, এখন আপনার জিভটা কোথায় লাগছে? পরে জিভটা কোথায় লাগছে? নিচের মারি নিচের মাড়ি। এবার জিভটা আর একটু সামনে নেন, বলেন আল্লাযিনা। আল্লাযিনা এটা কি আপনি জিভ লাগছে আদৌ দাঁতে? উপরের মাড়িতে লাগছে। আল্লাযিনা হ্যাঁ, আপনার ওপরে লাগাইতে হবে, দাঁতের একদম মাথায় গিয়ে লাগাইতে হবে, সামনে দাঁত যেখান দিয়ে বের হয়ে যাচ্ছে ওখানে এনে বলতে হবে। আল্লাযিনা আপনার জিভ লাগে নাই দাঁতে। الذين 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 হ্যাঁ, এবার ঠিক আছে। আপনার যদি জিভটা আপনি বাইরে এনে জিভটা দাঁতে লাগান, লাগায় আস্তে করে বলেন আল্লাযিনা মুশাররফ ভাই, আপনি বলেন আপনার কি জিভ দাঁতে লাগছে কি লাগে নাই? লাগছে লাগছে। আচ্ছা, আল্লাযিনা এইবার ঠিক আছে, আপনার জিভটা দাঁতে লাগাইতে হবে সামনে। আল্লাযিনা আলিকা যালিকা, যা যা জিভটা দাঁতের বাইরে এনে যাযিনা। ذلك ذلك আলিকা ذلك আউযু বিল্লাহ। أعوذ بالله আউযু, দু দয়ের মতো আউযু বিল্লাহ। أعوذ بالله أعوذ بالله অনেক জ সাউন্ড আসতেছে আমার কানে। তো أعوذ এটার পিছনে একটু بالله কষ্ট করতে হবে, সবাইকে একটু কষ্ট করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা এদিকে পড়ি। জুলুমাত উলুমাত ظلمت বি জল্লাম। জল্লাম بظلم জল্লাম আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে, সাইফ ভাই আপনার ঠিক আছে। মুজলিমুন। মুসলিমুন مظلمون আচ্ছা, আমি হোমওয়ার্ক এখনো দেইনি। আমি এখানে একটু এই ছবিটা আপনারা একটু চেষ্টা মানে ভালো করে দেখবেন, এবং আমি যখন দিয়ে দিব দেখেন এই সাইড থেকে দেখেন দাঁতের কোন জায়গায় লাগছে জিভটা। এই প্রত্যেকটা অক্ষর এই জায়গায় লাগাতে হবে। আমি যদি বলি আউযু বিল্লাহ, আমার জন্য মেক শিওর যে আমার জিভটা দাঁতের এইখানে أعوذ লাগছে। بالله এর যদি আগে লাগে হবে না। أعوذ بالله দেখেন ও জিভটা أعوذ জিভটা কিন্তু এই সামনের থেকে দেখলে মনে হচ্ছে কি দাঁত থেকে বের হয়ে আসছে কিছুটা, তাই না? এখানে চকচক করছে, আমার লাইট পড়ছে, তার মানে জিভটা দাঁত থেকে বের হয়ে আসছে। সাইড থেকে দেখলেও দেখেন জিভটা দাঁত থেকে বের হয়ে আসছে, তার মানে এরকম একটু বের হয়ে আসতে হবে। আল্লাযীনা আউযু বিল্লাহ। أعوذ بالله একটু কঠিন লাগতেছে, বাট একটু সময় দিতে হবে এই তিনটা অক্ষরে ইনশাল্লাহ। আর যেহেতু এই ছবিটা থাকলো, ছবিটা একটু দেখবেন ভালো করে যে মানে উচ্চারণটা কোথা থেকে হচ্ছে। হ্যাঁ, এবার আমরা সবগুলা অক্ষর আমরা যেন ওইভাবে প্র্যাকটিস করি যে আমরা কোন অক্ষর কোথা থেকে উচ্চারণ করছি। এই জন্য দেখেন আমি কিন্তু সিরিয়ালি যাইনি যে আলিফ বা তা থা জিম হা খা, এভাবে যাইনি। কারণ আমি উচ্চারণের স্থান ধরে ধরে অক্ষর শিখতেছি। তার মানে এই তিনটা অক্ষর একই জায়গার থেকে, আমরা যদি এই জায়গাটা মনে রাখি তাহলে তিনটা অক্ষরে কোনোটাই ভুল হবে না। এর আগের দিনের তিনটা অক্ষর ছিল একই জায়গা থেকে, সেটা হচ্ছে এখান থেকে। জিভটা আরো ভিতরে ছিল, আজকে জিভটা বের হয়ে আসছে। সো আমাকে প্রত্যেকটা অক্ষরের উচ্চারণের স্থান মনে রাখতে হবে। আমি দেখুন র্যান্ডামলি জাস্ট জিজ্ঞেস করি দুই একজনকে, সাদিয়া বলো তো এই গয়েন কোন জায়গা থেকে উচ্চারণ হয়? গ, গটা মনে আছে? মুখ ভিতরের ইয়ে থেকে মুখের মুখে শিওর? গলার 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 দাঁতের গলা, নিচে হ্যাঁ মাড়ি। গলা। গলার কোন থ্রোট জায়গায়? ওয়ার্ড গলাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, গলার কোন সামনের কোন জায়গায়? দিকে
গলা শিওর তুমি মাঝখানে সামনে থেকে? মাঝখানে না না মাঝখানে, হ্যাঁ, মাঝখানে মাঝখানে গোয়িং মাঝখানে গয়েন মাঝখানে গয়েন, going, আচ্ছা। going. আর খ, কয়েন খ, খ খ গলার মাঝখান থেকে হ্যাঁ, তার মানে খ এবং গয়েন গলার মাঝখানে। এক দুটো একই আর কি। হ্যাঁ। আর তোমার হচ্ছে এইটা হা, হা হাও হা গলার ঠোঁটের মাঝখানে। তো ছোটটা না বড়টার কথা বলতেছেন ভাই, কোন হা? সরি, এই যে দেখো তোমার নিচের হাটা, বলছে হা। হা। এটা ভিতর থেকে গলার হা। কত কিছু শিখালাম এতদিন পরে শুধু এইসব বলে লোকজন, তাহলে আমার এখন কান্না পায় না মানে। এবার দেখো, tough. গয়েন হচ্ছে গলার একদম উপরে, মাঝখানে। ভেরি ইজি, গ এন্ড খ, জি গলার একদম উপরে। জি, আর গলার উপরে মাঝখান দিয়ে হচ্ছে একদম কঠিন মাঝ- পার্ট যেটা ছিল হা এন্ড আইন, হা। দিস ইজ এ ডিফিকাল্ট পার্ট, আইন গলার এন্ড মাঝখানেই তো হা। বললাম আমি। হ্যাঁ, হা, আর হা, গলার একদম নিচে হয়। হচ্ছে হা বড় হা, 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 হা এন্ড হা হামজা, হামজা, আ হামজা আ আ আ আ, এই আ এন্ড হা, এই দুটো একদম ভিতর থেকে। আর মাঝখান থেকে হচ্ছে আইন এন্ড হা। হা আইন হ্যাঁ, আর গ এন্ড খ, এটা গ একদম আর উপরে, ইজি, উপর এটা খুব থেকে গলার। ইজি আমাদের, এই জন্য গয়ের হলো এটা ইজি উচ্চারণ করা। গ হুম, এন্ড খ গ গ এন্ড খ, ইটস ভেরি ইজি। হুম, তারপরে আমরা শিখছি হচ্ছে ওয়াও, ইয়া এন্ড আলিফ, এটা একদম উপরে, এই উপরে। এই জায়গাটাকে মুখের মুখের উপরের সাইডে। হ্যাঁ, তারপরে শিখছি হচ্ছে দোয়াদ, যেটা দ বলছি, দটা শিখছি কোথায়, যে আমার জিভটা কোথাও লাগবে না, জিভটা ভিতরের দিক থেকে এই দুই দিকে চাপ দিয়ে, দুই সাইডে জিভটা দুই দিকে চাপ দিয়ে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইগুলো আমরা মানে অলরেডি শিখে ফেলছি। হ্যাঁ, আজকে আজকে এর আগের দিন শিখছি হচ্ছে এইটা, দাল, দ দা। দা দা দ দানেশ বলো তো এই দাটা কোত্থেকে উচ্চারণ হবে? দা, উচ্চারণের স্থানটা বলো, এই দা। মাড়িতে, নিচের মাড়িতে। দাঁত লাগবে, জিভ লাগবে দাঁতের নিচে। এই তাটাও সেম জায়গা থেকে, এই তটাও সেম জায়গা থেকে, এগুলা সবই হচ্ছে জিভটা দাঁতের একদম গোড়া লাগবে। গোড়া লাগবে, হ্যাঁ, হ্যাঁ। আর আজকে যেটা শিখলাম, এ একটু বের হয়ে যাবে, বের হয়ে যাবে, জিভটা হ্যাঁ। একটু বের হয়ে যাবে, এই পার্থক্য। সো আমার এগুলাকে বলা হচ্ছে মাখারিজ পয়েন্ট। সো দিস ইজ আ পয়েন্ট, দিস ইজ অ্যানাদার পয়েন্ট। হ্যাঁ, তো আমাদের মনে রাখতে হবে কোন অক্ষরটা কোন মাখারিজ পয়েন্ট থেকে উচ্চারণ হচ্ছে। মাখারিজ মানে কি, প্রথম ক্লাসে বলছিলাম, কে বলতে পারবে মাখারিজ মানে কি? বেরোয় যাও, এক্সিট। এক্সিট, আরে সাহেব ভাই আপনি তো পুরো চ্যাম্পিয়ন অবস্থা। হ্যাঁ, মানে খারাজা, আমি বলছিলাম একটা আরবি শব্দ আছে খারাজা, খারাজা মানে খারিজ করা, এই যে উর্দু ভাষী লোকজন বলতে পারবে খারিজ করা মানে কি, বের হয়ে যাওয়া, বের করে দেওয়া, ছেড়ে দেওয়া, হ্যাঁ, এক্সিট করা। তো এই খারাজা থেকে মাখরাজ মানে যে পয়েন্ট থেকে সাউন্ডটা বের হয়ে যায়, তার মানে আমাদেরকে প্রত্যেকটা অক্ষরের খারাজা পয়েন্টটা জানতে হবে, মাখরাজ পয়েন্ট, যে কোন পয়েন্ট থেকে বের হচ্ছে। সেই পয়েন্টটা যদি আমরা জানি, প্রত্যেকটা অক্ষরের পারফেক্ট উচ্চারণ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের একটু টাফ মনে হলো, প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। হুম, এটা সপ্তাহ ধরেই ভাই প্রত্যেকদিন অল্প অল্প করে দেখতে হয়। বাহ, একদিন এই তো কত সুন্দর আমাদের বোঝেন। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক ওই আগের মতোই থাকবে, আমি জাস্ট এই আয়াতগুলো এখনো দেইনি, আচ্ছা, আয়াতগুলো দিয়ে আপনি পিডিএফটা ঠিক যখন আছে। পাঠাবো তখন থাকবে। আর ওই আগের দিনের মতো এই তিনটা অক্ষর শিখলাম, এই তিনটা অক্ষরে তিনটা পেজ রাইট করা, আর ওইখান থেকে কিছু শব্দ উচ্চারণ করা, আর ওই যে ওই অক্ষর খুঁজে বের করা। আচ্ছা, আমরা আবার রোজা রাখছি, আমাদের এখনো মানে 8ই জিলহজ। আমরা এখনো আহ, শুক্রবারের সন্ধ্যায় আমরা ইফতারির টাইম আগত প্রায়। ও তো আচ্ছা, আমাদের ক্লাস কি শেষ? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ শেষ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ।